এবার খাস কলকাতায় যেখানে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি এলো বড় বাজারের চায়না বাজার স্ট্রিট, সেখানে এক সোনার দোকানের ব্যবসায়ী, তার কাছে এই হুমকি চিঠি এলো মাওবাদীদের নাম করে। বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। চিঠির সূত্রে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছে বড়বাজার থানা এলাকার ওল্ড চায়না বাজার স্ট্রিটে। এখানকারই একজন সোনার ব্যবসায়ীকে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, গত 31 তারিখ ওই সোনার ব্যবসায়ীর কাছে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি আসে। খাস কলকাতায় এই হুমকি চিঠির ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওই ব্যবসায়ী হুমকি চিঠি পাওয়ার পর তিনি যেটা বলছেন পুলিশের কাছে, যে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাওয়া হয় এবং তাকে হুমকি দেওয়া হয়, অযথা তার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। গোটা ঘটনার পর ওই ব্যবসায়ী তিনি বড়বাজার থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাওবাদীদের নাম করে এই হুমকি চিঠি ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা গোটা ঘটনায় তদন্তে নেমেছে। যদিও হুমকি চিঠি কে বা কারা পাঠালো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। চিঠির সূত্র ধরে এর তদন্তে নেমেছে বড়বাজার থানার পুলিশ। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এসেছিল হচ্ছে চিঠিটা ওই সপ্তাহই মানডেতে অফিসে এসে দিয়ে গেছিল পিওনের হাতের চিঠিটা পেয়ে আমাদের বড়বাজারে যে অফিস থেকে পাঠিয়েছিল লেটারটা খুলে তাতে দেখলাম যে আমার কাছে 50 লাখ টাকার ডিমান্ড করেছে। মুকুল বলে কেউ, অ্যাড্রেস এরকম আছে বারাসাত দে গঙ্গা, কিছু 50 লক্ষ টাকার ডিমান্ড ছিল। এইরকমই পুলিশকে জানাবেন না এরকম কিছু বলেছিলেন। আমি চিঠিটা পাওয়ার পরে আমি সব প্রশাসন লেভেলে আলোচনা করেছি, আলোচনা করে আমাকে আশ্বস্ত করেছে আমি ওনারা যা নির্দেশ দিয়েছেন আপনি আপনার কাজ বিন্দাস করে যাবেন, আমরা আছি, আমাদের তরফ থেকে আমাদের সব জায়গা আপনার নজরে আছে, ক্রাইম ব্রাঞ্চ থেকেই বলে দিয়েছে। মহেশতলায় কারখানায় নির্মম নির্যাতন, এখনো পর্যন্ত নাবালকের কোনো খোঁজ নেই। সরাসরি আপনাদের নিয়ে যাব, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যেই কারখানার মালিক সহ 5 জনের গ্রেফতারি হয়েছে আমরা দেখেছি। গতকালও পোশাক তৈরির কারখানার আশেপাশে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছিল। 9 দিন কেটে গিয়েছে, নাবালকের হদিশ এখনো মিলল না। একেবারে দেখো, গত 30 তারিখ থেকে অর্থাৎ 30শে মে থেকে নিখোঁজ রয়েছে কিন্তু এই নাবালক, এবং তারপর থেকে কেটে গেছে প্রায় 9 দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে যুবক, এই যে নাবালক, সে কোথায় রয়েছে? আমরা ঠিক এই যে একেবারে রবীন্দ্রনগর থানা এলাকাতে যে কারখানাতে তাকে অত্যাচার করা হয়েছিল, যেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, সেই ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ। গতকালকেও এখানে পুলিশ প্রায় 1.5 ঘন্টা ধরে, যে স্পেশাল টিম রয়েছে রবীন্দ্রনগর থানার, তারা ভেতরে ঢোকেন, আশপাশের যে সমস্ত ঘর রয়েছে সেগুলোকে তারা ভালো করে খোঁজ করেন। এবং সামনের যে লন তুমি দেখতে পাচ্ছ, যে জমির যে অংশ এই মুহূর্তে অতনুকুটু দেখাচ্ছে, সেখানে কিন্তু মাটি খুঁড়ে আগাছা সাফ করে সেখানেও কিন্তু মানে একেবারে নাবালকের খোঁজ করা হয়। কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে নাবালক কোথায় রয়েছে। 11টা নাগাদ 30 তারিখে ঠিক এই কারখানাতে তাকে ঢুকতে দেখা গিয়েছিল এবং তারপর থেকে সে মিসিং হয়ে যায়। এবং আশপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছে, এই কারখানা থেকে কিছুটা দূরে আরও একাধিক কারখানা রয়েছে যেটা একেবারে মেন রাস্তাকে কানেক্ট করছে, সেখানকার সিসিটিভি গতকালকে রাত পর্যন্ত কিন্তু পুলিশের তরফে তা কালেক্ট করা হয়েছে। এবং সেগুলোকে তারা ক্ষতি থেকে জানা গেছে যে 2 জন যুবককে দেখা গেছে হচ্ছে এই নাবালকের সাথে এই কারখানা থেকে আসতে, তারপর থেকে কিন্তু ফেরার আর কোনো ছবি কিন্তু পাওয়া যায়নি। এই যে 2 জনের সাথে দেখা গেল তারা কারা, সেই ব্যাপারে ইতিমধ্যে 2 জন, তৌহিদ এবং মোস্তাফা, যারা এই কারখানার শ্রমিক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মুম্বাই থেকে কারখানার যে মালিক রয়েছে শাহেনশাহ, যে সহ যে 2 জন আরও গ্রেফতার হয়েছে, অর্থাৎ মোট 3 জন গ্রেফতার হয়েছে, তাদেরকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে। আগামীকাল তাদেরকে কলকাতা আনা হবে এবং আলিপুর আদালতে তোলা হবে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেটা, যে 5 জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিসিটিভি ফুটেজে যে 2 জনকে দেখা যাচ্ছে তারা কারা, এই বিষয়টা যেমন জানা হবে এক। দ্বিতীয়ত হচ্ছে এই নাবালকের খোঁজে পুলিশের তরফে একটি পন্থা নেওয়া হয়েছে, যে নাবালকের যে ছবি রয়েছে তা অফিসের, তা আর কি এই যে তোমার রবীন্দ্রনগর থানা রয়েছে, আশপাশের একাধিক থানা, নাদিয়াল অর্থাৎ পোর্ট চত্বরের বিভিন্ন থানাতে কিন্তু তা সার্কুলেট করা হয়েছে। এবং এই নাবালককে কেউ দেখেছে কিনা তার খোঁজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। যেহেতু তার বয়স 18-র নিচে, সেই কারণে কিন্তু পুলিশের তরফে কোথাও সে পোস্টার দিয়ে
সেটাকে সাটিয়ে জনসমক্ষে আনা হয়নি, সেটাকে ইন্টারনালি বা যে পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার মধ্যে সেটাকে সার্কুলেট করা হয়েছে, বিভিন্ন পুলিশ থানাতে তা পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন সেই একই জায়গায় থাকছে যে মোবাইল চোর সন্দেহে এই কম্পাউন্ডের ভেতরে অত্যাচার করা হয়েছিল যে নাবালককে, সে কোথায়? 9 দিন পেরিয়ে গেছে, 9 দিন কিন্তু অনেকটাই সময়। এই 9 দিন সে কোথায় রয়েছে? কারণ সাহেন শাহ বা বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই সম্পর্কে হদিশ কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা পাননি। ফলত একদিকে যেমন এই জমির মালিক যে রয়েছে তাকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি কলকাতা আসার পর শাহেন শাহ আলম তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই নাবালকের হদিশ পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। সুকান্ত, ধন্যবাদ।